সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 7 জুন রবিবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো সরকারি গড় অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার বড় খবর। অসম রাজ্যের 16,810টি প্রধানমন্ত্রী আবাস যোজনা অর্থাৎ সরকারি গড়ের অনুমোদন। গরিব মধ্যবিত্ত পরিবারকে সরকারি গড় অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় পাইয়ে দিতে সরকারের প্রতিশ্রুতি অব্যাহত। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। জুনাইয়ে মসজিদের মাইকে আজান নিয়ে বিতর্ক, শব্দ কমানোর সিদ্ধান্ত, অপ্রচার বন্ধের আহ্বানে মসজিদ কমিটির। প্রেমিকের হাতেই নির্মম পরিণতি, ডিমরিয়ায় সংগঠিত হয়েছে নৃশংস হত্যাকাণ্ড। প্রেমিকের হাতেই প্রাণ গেল প্রেমিকার। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। স্কুলের টিফিনে নিষিদ্ধ গরুর মাংসকে কেন্দ্র করে গ্রেফতার হলেন ছাত্রের মা নূর শাহিদা বেগম। শিলচরে লক্ষ্মীপুরে পুলিশের আবারও বড় সাফল্য, অভিযান চালিয়ে 2 কোটি বেশি মূল্যের গাঁজা উদ্ধার, আটক 2। অসমের গৌহাটি থেকে ফের রহস্যজনক তরুণীর মৃত্যু, পিজির নিজ কক্ষ থেকে উদ্ধার ঝুলন্ত মৃতদেহ। আবারও হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা, সৎ মায়ের বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত। এবং শ্রীভূমি, করিমগঞ্জ জেলার নবনির্বাচিত 2 বিধায়ককে সংবর্ধনা জেলা কংগ্রেসের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখা থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, সরকারি গড় অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার বড় খবর। অসমে 16,810টি প্রধানমন্ত্রী আবাস যোজনা গড়ের অনুমোদন। গরিব মধ্যবিত্ত পরিবারকে সরকারি গড় অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় পাইয়ে দিতে সরকারের প্রতিশ্রুতি অব্যাহত। অসমে প্রধানমন্ত্রী আবাস যোজনা PMAY এর অধীনে আরও 16,810টি গড়ের জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর জন্য অসম রাজ্যকে দেওয়া হয়েছে 220.12 কোটি টাকা, জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গতকাল শনিবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার অফিসিয়াল সামাজিক মাধ্যম এক্সে একটি গ্রাফিক্স শেয়ার করে এই খবর দিয়েছেন। মুখ্যমন্ত্রী এক্সে জানিয়েছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ পরিবার পাকা ঘরের স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছে। তিনি আরও জানান, অসমে PMAY 2 এর অধীনে আরও 16,810টি বাড়ি অনুমোদিত হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, নতুন অনুমোদিত গড়গুলি রাজ্যের হাজার হাজার পরিবারের জন্য নিরাপত্তা, মর্যাদা এবং উন্নত ভবিষ্যতে নিশ্চিত করতে সহায়তা করবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তথ্য দিয়ে জানান, PMAY 2 এর অধীনে অসম ইতিমধ্যে 220.12 কোটি টাকা পেয়েছে। এর পাশাপাশি আরও 27,544টি প্রধানমন্ত্রী গড় বর্তমানে অনুমোদনের অপেক্ষায়। এর পরিসংখ্যানে চলতি বছরের 2026-এর 29 মে পর্যন্ত। এই উদ্যোগের কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আবাসন প্রকল্পটি অসংখ্য উপভোক্তার জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে। স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করে এটি মানুষের জীবনযাত্রার মান উন্নত করেছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, সর্বশেষ অনুমোদনগুলি প্রমাণ করে যোগ্য পরিবারগুলির জন্য আবাসন নিরাপত্তা নিশ্চিত করা এবং অসম রাজ্য জুড়ে জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতি অব্যাহত রয়েছে। অপরদিকে জুনাইয়ে মসজিদের মাইকে আজান নিয়ে বিতর্ক, শব্দ কমানোর সিদ্ধান্ত, অপ্রচার বন্ধের আহ্বানে মসজিদ কমিটির। অসমের ধেমাজি জেলার জুনাইয়ে বিভিন্ন মসজিদে লাউডস্পিকারে উচ্চস্বরে আজান সম্প্রচারকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে গত মঙ্গলবার TMPK, ASU, AJYCP, AKSU সহ 18টি জাতীয় ও জনজাতীয় সংগঠনের সোনাই সদর থানায় একটি স্মারকলিপি জমা দিয়েছেন।
স্মারকলিপিতে অভিযোগ করা হয় জুনাইবাজার, কমলপুর এবং এর আশেপাশের কয়েকটি মসজিদে উচ্চস্বরে আজান সম্প্রচারের ফলে এলাকার শিক্ষাগত ও সামাজিক পরিবেশ ব্যাহত হচ্ছে এবং শব্দ দূষণের কারণে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এদিকে শুক্রবার জুনাইবাজার জামে মসজিদ কমিটি এক সাংবাদিক সম্মেলনে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। কমিটির পক্ষ থেকে অভিযোগ করা হয় কিছু কন্টেন্ট নির্মাতা ও সামাজিক মাধ্যম ব্যবহারকারী ভুল তথ্য প্রচার করে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছেন। জুনাই জামে মসজিদের সম্পাদক শাহিদ আনসারি বলেন, লাউডস্পিকারের আজানকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। বাস্তবে জুনাইয়ের বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা লাউডস্পিকারের শব্দ কমিয়ে আজান দেওয়ার ব্যবস্থা করেছি। জুনাইয়ে আমাদের জামে মসজিদের প্রায় 70 বছরের ইতিহাস রয়েছে। এই সময়ে কখনো অশান্তির পরিবেশ সৃষ্টি হয়নি। আমরা বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষের সঙ্গে সম্প্রীতির পরিবেশে বসবাস করে আসছি। তিনি আরও বলেন, জুনাইয়ে আজান বন্ধ করা হয়নি, তাই প্রকৃত পরিস্থিতি না জেনে সামাজিক মাধ্যমে আতঙ্ক ছড়ানো বা বিভ্রান্তি করে তথ্য প্রচার না করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। যদি অপপ্রচার অব্যাহত থাকে তাহলে মসজিদ কমিটি আইনগত পদক্ষেপ নিতে বাধ্য হবে। অপরদিকে প্রেমিকের হাতেই নির্মম পরিণতি। ডিমরিয়ায় সংঘটিত হয়েছে নৃশংস হত্যাকাণ্ড। প্রেমিকের হাতেই প্রাণ গেল প্রেমিকার। প্রেমের পবিত্র সম্পর্ককে কলঙ্কিত করে ডিমরিয়ায় সংঘটিত হয়েছে এক নৃশংস হত্যাকাণ্ড। প্রেমিকের প্রতি অন্ধবিশ্বাসই শেষ পর্যন্ত প্রাণ কেড়ে নিল এক তরুণী। 1 নম্বর ঔজারি গ্রামের বাসিন্দা তরুণীকে নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠেছে প্রেমিক বিপুল মল্লিকের বিরুদ্ধে। এ ঘটনায় সমগ্র এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত 4 জুন সন্ধ্যায় ডিমরিয়ায় একটি নির্জন মাঠ থেকে ক্ষতবিক্ষত ও রক্তাক্ত অবস্থায় সুস্মিতা মণ্ডলের মৃতদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে কেতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তন্ময়নাথের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশের সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যায় বিপুল মল্লিক কৌশলে তরুণীকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্জন স্থানে নিয়ে যায়। অভিযোগ মতে পূর্ব পরিকল্পিতভাবে সেখানে ধারালো অস্ত্র দিয়ে তরুণীর শরীরে পরপর 17 থেকে 18টি আঘাত করা হয়। পরে গলা কেটে তাকে হত্যা করে অভিযুক্ত ঘটনাস্থল থেকেই পালিয়ে যায়। হত্যাকাণ্ডের পরে বিপুল মল্লিক গৌহাটিতে আত্মগোপন করে। তবে ক্ষেত্রী পুলিশের তৎপরতায় ঘটনার মাত্র 12 ঘন্টার মধ্যেই তাকে গ্রেফতার করা সম্ভব হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর অভিযুক্তের মধ্যে অনুতাপের কোনো লক্ষণও দেখা যায়নি। নিহতের বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে ক্ষেত্রী থানায় ভারতীয় ন্যায় সংহিতার দ্বারায় হত্যা মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত অভিযুক্তকে আদালতে হাজির করা হবে এবং ঘটনার আরও তদন্ত চলছে। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সুস্মিতার পরিবার ও এলাকা জুড়ে। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিতে গতকাল শনিবার দুপুরে স্থানীয় বাসিন্দারা ক্ষেত্রী থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। পাশাপাশি হত্যাকাণ্ডে অভিযুক্তের পরিবারের অন্য সদস্যদের জড়িত থাকার অভিযোগ তুলে তাদের গ্রেফতারের দাবি জানানো হয়। পুলিশ অবশ্য জানিয়েছে, সমস্ত অভিযোগে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতেই পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে স্কুলের টিফিনে নিষিদ্ধ গরুর মাংসকে কেন্দ্র করে গ্রেফতার ছাত্রের মা নূর শাহিদা বেগম। জিজ্ঞাসাবাদের জন্য 5 জন ছাত্রকে আটক করেছে পুলিশ। অসমের গোয়ালপাড়া জেলার হাওয়াঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে টিফিনের সময় গরুর মাংস আনার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এ ঘটনায় 9ম শ্রেণীর এক ছাত্রের মা নূর শাহিদা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্তের স্বার্থে আরও 5 জন ছাত্রকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিদ্যালয় প্রাঙ্গণে গরুর মাংস আনার অভিযোগকে ঘিরে এলাকা জুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, গোয়ালপাড়া জেলার কৃষ্ণাই অঞ্চলের একটি সরকারি বিদ্যালয়কে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী 9ম শ্রেণীর 5 জন ছাত্র টিফিনে কথিত নিষিদ্ধ মাংস নিয়ে বিদ্যালয়ে আসে এবং শ্রেণীকক্ষেই তা বক্ষণ করে। পাশাপাশি 2 হিন্দু ছাত্রকে ওই মাংস খাওয়ার জন্য চাপ দেওয়ার অভিযোগও উঠেছে। জানা গেছে, বিশেষ সম্প্রদায়ভুক্ত ওই 5 ছাত্র টিফিনের সময় নিজেদের আনা মাংস খাওয়ার পাশাপাশি 2 সহপাঠীকে তা খাওয়ানোর চেষ্টা করে। বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে 2 ছাত্র বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে বলে দাবি করা হয়েছে। অভিযোগ আরও রয়েছে, বিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা না করে বিষয়টি দামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং সংশ্লিষ্ট 2 ছাত্রকে এ বিষয়ে বাইরে
কিছু না বলার পরামর্শ দেয়। তবে বিদ্যালয় ছুটির পর ওই দুই ছাত্র বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের পুরো ঘটনা খুলে বলে। এরপর ভুক্তভোগী দুই ছাত্রের অভিভাবক কৃষ্ণাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এক অভিভাবক সংবাদ মাধ্যমকে জানান, তার ছেলে বাড়ি থেকে টিফিন নিয়ে বিদ্যালয়ে গিয়েছিল। টিফিন খাওয়ার সময় কয়েকজন ছাত্র তাদের আনা মাংস খাওয়ার জন্য জোরাজুরি করে। এতে অস্বস্তি বোধ করে দুই ছাত্র সরাসরি বিদ্যালয়ের অফিসে গিয়ে অভিযোগ জানায়। তবে শিক্ষকেরা বিষয়টি পরিবারকে না জানানোর পরামর্শ দিয়েছিলেন বলে তিনি দাবি করেন। অভিভাবকদের মতে এ ধরনের ঘটনার জন্য শুধু সংশ্লিষ্ট ছাত্ররাই নয়, তাদের পরিবারগুলোর দায় রয়েছে। এদিকে বিদ্যালয়ে টিফিন হিসাবে মাংস নিয়ে আসা এবং তা নিয়ে সহপাঠীদের উপরে চাপ সৃষ্টি করার অভিযোগকে কেন্দ্র করে কৃষ্ণাই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণাই থানা। তবে অভিযোগের সত্যতা এবং ঘটনার প্রকৃত পরিস্থিতি সম্পর্কে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি। অপরদিকে শিলচরে লক্ষ্মীপুরে পুলিশের বড় সাফল্য, 2 কোটির বেশি মূল্যের গাঁজা উদ্ধার, আটক 2। শিলচরে কাছাড় জেলার লক্ষ্মীপুর পুলিশে মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করেছে। সিডিএসপি প্রীতিরাজ রাজখোয়া এবং বাঁশকান্দি পুলিশ ফাঁড়ির ইনচার্জের রিপনে শুক্লবদ্ধের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রথমে 60 লক্ষ টাকা মূল্যের 100 কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ধৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও 2 কুইন্টালে 40 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সকালে 10টা নাগাদ 37 নম্বরের জাতীয় সড়কের বাঁশকান্দি এমবি স্কুলের সংলগ্ন এলাকায় একটি বৈদ্যুতিক অটোরিকশায় তল্লাশি চালানো হয়। পুলিশের তল্লাশির সময় 6টি সিল করা প্যাকেট থেকে 100 কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে 2 ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। অপরদিকে অসমের গৌহাটি থেকে ফের রহস্যজনক তরুণীর মৃতদেহ উদ্ধার। পিজির নিজ কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে ঝুলন্ত মৃতদেহ। মহানগরী গৌহাটিতে ফের এক রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শহরের জুরুড এলাকার তিনিয়ালি কৃপাসিন্ধু পথের 3 নম্বর বাসভবনের একটি পিজি আবাসন থেকে এক তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত তরুণীর নাম ঈশা পাল বলে জানা গেছে। তিনি ক্ষেত্রীর বাসিন্দা এবং গৌহাটির কমার্স কলেজের স্নাতক বর্ষের ছাত্রী ছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী পিজির নিজ কক্ষেই তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। তবে কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। তরুণীর মৃত্যুর নেপথ্যে আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের বিস্তারিত তদন্ত এবং ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। এ ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে শোক ও উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়েছে। অপরদিকে আবারও হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা। সৎ মায়ের বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত। মণিপুরের চুড়াচাঁদপুর জেলার লামকায় এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক অল্প বয়সী শিশুর মৃত্যুর ঘটনায় তার 19 বছর বয়সী সৎ মায়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন এলাকায় একটি শেষকৃত্য অনুষ্ঠান চলছিল। সে সময় বাড়িতে সৎ মা ও তার সৎ পুত্র ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না। অভিযোগ মতে শিশুটি কান্নাকান্নি শুরু করলে প্রতিবেশীরা বিষয়টি শুনে তার স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের কাছে অভিযোগ করতে পারেন বলে আশঙ্কা করেন ওই তরুণী। তদন্ত সূত্রে জানা যায়, শিশুটিকে শান্ত করার উদ্দেশ্যে তার মুখ ও নাক চেপে ধরা হয়। এর ফলে শিশুটির শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ঘটনার পর অভিযুক্ত আতঙ্কিত হয়ে পড়েন এবং শিশুটির মৃতদেহ একটি কুয়োতে ফেলে দেন বলে অভিযোগ। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পরবর্তীতে অভিযুক্ত সৎমাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে বলে জানা গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ ও ঘটনার পূর্ণাঙ্গ সত্যতা জানতে পুলিশ বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে। এই হৃদয় বিদারক ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে শিশুটির মৃত্যুকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের ভিত্তিতে পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং আজকের শেষ খবরটি, শ্রীভূমি করিমগঞ্জ জেলার নবনির্বাচিত 2 বিধায়ককে সংবর্ধনা জেলা কংগ্রেসের। শ্রীভূমি করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে শুক্রবার শ্রীভূমি শহরের একটি অভিজাত বিবাহ ভবনে নবনির্বাচিত 2 কংগ্রেস বিধায়ককে সংবর্ধনা জানিয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না এবং দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরীকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়।